ঝটপট তেহারি রান্না করার জন্য প্রথমে আমি পোলার চাল পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। 1 কেজি চিনি গুঁড়া চাল আমি আজকে রেসিপি করার জন্য নিয়েছি। যেহেতু এটা ইনস্ট্যান্ট তেহারি, এই প্যাকেটের মশলাটা আমি ইউজ করছি। পাঞ্জাবি ইয়াখনি পোলাওয়ের মশলাটা একদম পারফেক্ট তেহারির একটা ফ্লেভার দেয়। গরুর মাংসর টুকরোগুলোকে ছোট ছোট তেহারির মতো করে পিস করে নিতে হবে, মাংস এবং হাড় মিলিয়ে। এর মধ্যে প্যাকেটের মশলা পুরোটা ঢেলে দিয়ে 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, 3 টেবিল চামচ টক দই, সেই সাথে আধা কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, 1/4 কাপ সরষের তেল এবং আমার স্পেশাল গরম মশলা 1/2 চা চামচ এবং সেই সাথে 1 টেবিল চামচ কেওড়া জল। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এখন সব একসাথে ভালো করে হাত দিয়ে মেখে নেব। যেহেতু রান্নাটা ঝটপট করার জন্যে, তাই এটাকে অনেক লম্বা সময় যে ম্যারিনেট করে রাখতে হবে ঠিক তা না। অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার যদি আপনারা এভাবে মাখিয়ে রেখে দেন, এতে করে ফ্লেভারটা ভালো পাওয়া যাবে। ইনস্টাপটটাকে রেডি করার জন্য প্রথমে সল্টে মুডে অন করে নিব। অবশ্যই খেয়াল রাখবেন এটা যেন ম্যাক্সিমাম পাওয়ারে থাকে। আরও 1/4 কাপ সরষের তেল প্রথমে আমি পটে নিয়ে নিচ্ছি। আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এর মধ্যে আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন ট্রান্সলুসেন্ট হয়ে যাবে তখন মাখানো যে মাংসটা আছে সেটা এর মধ্যে দিয়ে দিব। পেঁয়াজ কিন্তু বেশি ভাজা যাবে না, যেহেতু অলরেডি আমরা বেরেস্তা মাংসে অ্যাড করেছি। আজকের রান্নাটা আমি বিফ দিয়ে করে থাকলেও আপনারা কিন্তু এই সেম রেসিপি ফলো করতে পারবেন মাটন দিয়ে। মিনিট খানেক একটু নেড়ে চেড়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে ইনস্টাপটের মুখটা বন্ধ করে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে এইটার যে ভেন্টিং নবটা আছে সেটা যেন সিলিং পজিশনে থাকে। এখন এটা যেহেতু সল্টে মুডে আছে, এটাকে ক্যান্সেল করে তারপরে এটাকে প্রেসার কুক অপশনে অন করে দিতে হবে। ম্যাক্সিমাম হাই প্রেসার অপশনে দিয়ে আমি মাত্র 4 মিনিটের জন্য এটা চড়িয়ে দিচ্ছি। মিনওয়াইল আমি তেহারির জন্য আলু টুকরো টুকরো করে নিচ্ছি। 4 মিনিট সময় যখন শেষ হয়ে যাবে তখন সিলিং অপশন থেকে নবটাকে ভেন্টিং অপশনে দিয়ে দিতে হবে এবং পুরো বাতাসটা বের হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন এই লাল বাটনটা নিচে নেমে যাবে তখন এটা সেফ ওপেন করার জন্য। আমি 4 মিনিট দিয়েছি যাতে করে মাংসটা একদম গলে নরম হয়ে না যায়। এটা খুব সুন্দর একটা টেক্সচারে আসবে। নেড়ে চেড়ে এর মধ্যে 1 টেবিল চামচ চিনি এবং তার মধ্যে আলু এবং সেই সাথে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে ঢাকনাটা আবার ক্লোজ করে দিয়ে আবারও সেম ভাবেই প্রেসার কুকারটাকে অন করে দিতে হবে 1 মিনিটের জন্য। ঠিক আগের মতোই 1 মিনিট শেষ হয়ে গেলে ঢাকনা খুলে এর মধ্যে যোগ করতে হবে যেই চালটা আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি সেটা। এবার আমি চালের জন্য লবণ দিচ্ছি। মাংসে কিন্তু আমি লবণ যোগ করিনি, আপনারা খেয়াল করেছেন, কারণ রেডিমেড প্যাকেট মশলায় কিন্তু যথেষ্ট পরিমাণে লবণ থাকে। এখন সল্টে মুডে এটাকে আবার অন করে দিয়ে চালটাকে মিনিট খানেকের মতো মাংসের সাথে একটু নেড়েচেড়ে মিলাতে হবে। এখানে আমার 1 কেজি গোশত এবং 1 কেজি চাল আছে, তার মধ্যে আমি পানি যোগ করলাম 7 কাপ। 1 কাপ পানি কিন্তু মাংস থেকেই রয়ে গেছে। আমরা যারা প্রবাসে থাকি আমাদের তো খুব সহজেই হাতের নাগালে আমরা এটা পেয়ে যাই, তবে আপনারা কিন্তু এখান থেকে দেশে আপনাদের আত্মীয় স্বজন পরিবার পরিজনকে উপহার পাঠাতে পারেন। ওয়েল, অন দ্যাট নোট, ইউকে, ইউএসএ, ইউরোপ এবং কানাডা প্রবাসীরা বাংলাদেশে টাকা পাঠাতে পারেন ট্যাপট্যাপ সেন্ড মানি অ্যাপ ইউজ করে। এখানে আপনারা পাবেন গ্রেট এক্সচেঞ্জ রেট, কোনো ধরনের কোনো ট্রানজ্যাকশন ফি নেই এবং মিনিটেই চলে যাবে আপনার রিসিভারের কাছে টাকাটা। পাঠাতে পারবেন আপনাদের রিসিভারের ব্যাংক অ্যাকাউন্টে অথবা সরাসরি বিকাশ নাম্বারে। আর হ্যাঁ, যেহেতু এই ভিডিওটি ট্যাপট্যাপ সেন্ডের সাথে আমার একটি কোলাবোরেশন, তাই আমার দর্শকদের জন্য ট্যাপট্যাপ দিচ্ছে একটি বিশেষ কোড SR, যেটি আপনারা প্রথমবার ইউজ করে 10 ক্রেডিট লোকাল কারেন্সি পাবেন যে যেখান থেকে টাকাটা পাঠান, US ডলার, কানাডিয়ান ডলার, GBP বা ইউরোতে। সো আজই ট্যাপট্যাপ সেন্ড ডাউনলোড করুন এবং আপনার টাকা পাঠান ট্যাপট্যাপ সেন্ড অ্যাপের মাধ্যমে। চাল দেবার পরে এই পর্যায়ে ইনস্টাপটটা অন করে দিব হচ্ছে রাইস অপশনে। আপনারা খেয়াল করবেন যে মোর এবং হাই প্রেসারে এটা 15 মিনিটের জন্য সেট হচ্ছে, বাট টু বি অনেস্ট উইথ ইউ, এভাবে কিন্তু অতক্ষণ পর্যন্ত এটা প্রয়োজন হয় না। এরকম অটো মুডেই আপনারা 10 মিনিট পরেই যদি ঢাকনা খুলে ফেলেন তখনই দেখবেন যে রাইসটা খুব সুন্দর মতো হয়ে গেছে। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের যেই সিলিং এবং ভেন্টিং নবটা আছে সেটা ভেন্টিং পজিশনেই থাকবে, সিলিং পজিশনে দিতে হবে না। তাই আপনারা চাইলেই 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিতে পারবেন।
গরম গরম তেহারির রাইসটা আপনাদের কাছে একটু সফট মনে হলেও নাড়া দেবার পরপরই বুঝতে পারবেন যে রাইসটা পারফেক্টলি হয়েছে এবং ঝরঝরা হয়ে যাচ্ছে প্রতি সেকেন্ড গড়াতেই। ব্যাস হয়ে গেল আমার ইনস্টাপটে ইনস্ট্যান্ট মশলায় তেহারি রান্না। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে সহজ লেগেছে। সহজ লাগলেই আমার সার্থকতা, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।